আসসালামু আলাইকুম। জায়ান অ্যান্ড জাহিন হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ব্লগটি শুরু করলাম। সকালে আম্মু ফ্রিজ পরিষ্কার করছে। আমাদের ফ্রিজটায় অনেক আইস জমে গেছে, এই জন্য সব ফ্রিজের জিনিসপত্র নামিয়ে ফ্রিজের যত বরফ ছিল সবগুলো আম্মু পরিষ্কার করে জিনিসগুলো সব মুছে ফ্রিজে আবার তুলে রাখলো। আর এর মধ্যে জায়ানদের ডাইপার চলে আসলো। আমি অর্ডার করেছিলাম বেবি শপ, একটা অনলাইন পেজে, যেটা থেকে আমি সবসময় ওদের ডাইপার নেই। এই যে দেখেন, RFL বা রেইনবো ডাইপারের মোড়ক চেঞ্জ হয়েছে। আর হ্যাপি ন্যাপি একটা ডাইপার অর্ডার করলাম এই প্রথম জাহিনের জন্য, প্যান্ট সিস্টেম। এই ডাইপারটার কোয়ালিটি খুবই ভালো, আর ইউরিন ইন্ডিকেটরও দেওয়া আছে। তো যাই হোক, আমি আজকে ভাবলাম আপনাদের সাথে আমার সারা দিনের ব্যস্ততম দিনটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই ডাইপারগুলো আমি প্রায় এখানে 100 পিস ডাইপার অর্ডার করেছি, 50 পিস হ্যাপি ন্যাপি আর 50 পিস রেইনবো ডাইপার। তো এই যে দেখেন, আপনাদের দেখা ডাইপার, এটা ইউরিন পাস করার পরে হলুদ রঙটা নীল হয়ে যায়। খুবই ভালো এই ডাইপারটা। আর এই যে দেখেন, আমি জায়ানের জন্য রান্না করব, সেজন্য পটল আর আলু কেটে নিচ্ছি, রুই মাছ দিয়ে রান্না করব। আর সবার জন্য এমনিতে রুই মাছের দো পেঁয়াজা করব। চুলায় ভাত চড়িয়ে দিয়েছি। আজ রান্না করতে করতে একটা বিষয় মনে হলো যে আমার বাচ্চাদেরকে আমি তো কখনোই খেলনা দেই, গাড়ি দেই, অনেক কিছুই দেই। খেলনার মধ্যে পুতুল বা এ জাতীয় কিছু, বা মূর্তির ছবি, ছবি জাতীয়, যেমন গরু, ছাগল, গাধা, অনেক ধরনের তো মাটির খেলনা বা প্লাস্টিকের খেলনা পাওয়া যায়, যেগুলোতে ছবি যুক্ত, বা পুতুল কখনোই কিনে দেই না। কারণ আমি ছোটোবেলা থেকে আমার আম্মু আব্বুকে দেখে আসছে, আমাদেরকে কখনো এগুলো কিনে দেয় নাই। ওনারা বলতেন এগুলো থাকলে রহমতের ফেরেশতা ঘরে আসে না, মানুষের সাথে রহমত থাকে না, রহমত না থাকলে তো তাহলে কি থাকে? আমরা যেটা ছোটোবেলা বুঝতাম, তাহলে খারাপ কিছু আসে, জিন আসে, এরকম আর কি বুঝতাম ছোটোবেলায়। তো যাই হোক, সেদিন আর কি এক আপুর ফেসবুকে পোস্ট দেখে আমার আসলে গা শিউরে উঠছে একদম, যে ওই যে আপুটা যে বলতেছেন, আপনারা হয়তো অনেকেই দেখছেন এই পোস্টটা, যে ওই আপুর বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা, একটা সম্ভবত মেয়ে বাচ্চাই হবে খুব সম্ভবত, পুতুল কিনে দিয়েছে। তো পুতুলটা সবসময় বুকে নিয়ে জড়ায় ধরে ঘুমায়। তো এরকম একদিন বলতেছিল যে মা, আমার গায়ের মধ্যে পুতুলটা মারে, আমাকে রাতে ঘুমের মধ্যে মারে, খামচি দেয়, আমি এই পুতুলটা নিব না। তো ওই আপুটা আর কি বলতেছিলেন যে আসলে আমি তো ভাবছি যে মনে হয় দুষ্টুমি করে বা স্বপ্ন দেখছে, এটা হবে। তারপরও ওকে পুতুলটা ঘুমের সময় পাশে দিয়ে দেয়। তো এরকম করে 2-3 দিন যখন পার হয়, তৃতীয় দিন হঠাৎ গোসল করানোর সময় খেয়াল করে যে আসলে বেবিটার পুরা পিঠের মধ্যে, পেটের মধ্যে, বাচ্চাটা যে জায়গাগুলো বলছিল যে পুতুলটা খামচি দেয়, মারে, এটা ভালো না, তখনই হচ্ছে ঠিক ওই জায়গাগুলোতে দেখা গেছে যে পুরো একদম আঁচড়। আপনারা এখনও আমার শরীরের পশম দাঁড়ায় যাচ্ছে আপনাদের বলতে গিয়ে, যে ছবিটাও দেখছিলাম আমি, যে পিঠের ছবি দিছিলেন আপু, ওই পুরা একদম আঁচড় দেওয়া, পুরা পিঠে লাল লাল হয়ে আসছে। তো যাই হোক, দেখেন আসলে আল্লাহ পাক যেটা নিষেধ করেন সেটা থেকেই মনে হয় বান্দাদের বিরত থাকাই ভালো। আমি যেটা বুঝি যে আল্লাহ পাক এরকম অনেক আশিফ আছে যে মূর্তি, ছবি, এগুলা থেকে দূরে থাকতে বলছেন, এগুলো তৈরি করতে নিষেধ করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে উনি তো মূর্তি ধ্বংস করতে আসছেন। আবার এরকম ছবি যে তুলে সে হচ্ছে জাহান্নামী। আর কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে যে ছবি তোলা। আমি এরকম একটা হাদিস শরীফ পড়ছিলাম মুসলিম শরীফের কিতাবে। তো ওই সবচেয়ে কঠিন শাস্তি হবে যে ছবি তুলে আঁকে রাখে প্রাণীর জিনিসের। তো এইগুলো প্রাণীর জিনিসগুলোতে আসলে ছবি। তো যাই হোক, আল্লাহ পাক ওনার কাছে অশেষ রহমত। এই বিষয়গুলো আমি জানতে পারার কারণে আমি বাচ্চাদের এই জিনিসগুলো দিই না। এমনকি আমার ঘরেও কোনো ছবিযুক্ত জিনিস রাখি না। আর খেলনা দেওয়া তো দূরের কথা, নামাজ যেহেতু পড়া হয়, নামাজও হবে না এটা থাকলে, এই জন্য রাখা হয় না। তাছাড়া রহমতের বিষয় তো আছেই। আর ওই হাদিস শরীফটা যখন আমি পড়ছি, এরপর থেকে আমার খুবই ভয় লাগে যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে, রাখে, তৈরি করে, তোলে। তো এগুলো তো আসলে সবই তৈরি করা হয়, ক্যামেরা দিয়েও যদি তোলা হয় সেটাও সেই ছবি, যেভাবেই হোক না কেন সেই ছবি মূর্তি একই। কত কিছু না, আমরা না জানার কারণে বুঝি না, আমল করি না। অথচ মাঝে মাঝে আল্লাহ পাক এরকম দুনিয়াতে কিছু
নিদর্শন দিয়েও আমাদেরকে সতর্ক করেন। এই যে রান্না বাড়া করতে গেলে বাচ্চার মায়েদের কি হয় জানি না, আমার যেটা হয় যে আমার যে ইয়াটা হয় যে আমি একদম রান্না যখন করি তখনও আমি বাচ্চা মনে হয় কি রুমে জাহিন কান্না করতেছে বা জায়ান কান্না করতেছে, আবার রুমে দৌড় দিয়ে গিয়ে দেখি। আবার যখন গোসল করি তখন মনে হয় যে পানির ট্যাপের আওয়াজে মনে হয় আমি ওদের কান্না শুনতেছি না, হয়তো ঘুম থেকে উঠে কান্না করতেছে। তখন আমি তাড়াতাড়ি পানির ট্যাপ বন্ধ করে মানে এভাবে তাড়াতাড়ি দেখেও যে ওরা আসলে কান্না করতেছে কিনা। মানে যেখানেই যাই না কেন মানে কানের মধ্যে দেখা যায় যে হয়তো কান্না করতেছে না, কিন্তু ওই কানের মধ্যে কান্নার শব্দ শুনতে থাকি। এটা হয়তো আমার মতো অনেক মায়েদেরই হতে পারে, জানি না আমার এটা কেন হয়। জায়ান ছোট থাকতেও এরকম হয়েছে, জাহিনের সময় একই অবস্থা। জায়ানের জন্য একটা এই যে বেঙ্গলের একটা ওয়ার্ড্রোব কেনা হয়েছে 4 ড্রয়ারের। ওর নানা এটা ওকে কিনে দিয়েছে, কারণ ও ইদানিং ওর বাবার যে কম্পিউটার টেবিল সেটার মধ্যে ওর খেলনাগুলো রাখে, সব টেবিলের খেলনা বারবার ওই টেবিলের উপর মানে খেলনা নিয়ে জিনিসপত্র নামাইতে গিয়ে উঠাইতে গিয়ে খেলতে গিয়ে টেবিলটা একদম নষ্ট করে ফেলতেছে। তো এই জন্য আর কি ওর নানা ওর জন্য একটা এই ওয়ার্ড্রোব কিনে দিয়েছে, যেন এটার মধ্যে ওর সব খেলনাগুলো রাখতে পারে। তো যাই হোক, এই ওয়ার্ড্রোবটা হয়ে ভালোই হলো, আলহামদুলিল্লাহ। এই তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।